ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাষ হচ্ছে জাপানি ওকিনাওয়া জাতের মিষ্টি আলু। জাপানের ওকিনাওয়া দ্বীপের নামানুসারে এই আলুর নামকরণ করা হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এই আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবাদ সম্প্রসারণে প্রয়োজনীয় পরামর্শ কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফ্লিপের আওতায় উন্নত জাতের মিষ্টি আলুর আবাদ হয়েছে। উপজেলায় প্রায় 5 হেক্টর জমিতে জাপানি ওকিনাওয়া মিষ্টি আলুর চাষ হয়েছে। কৃষকরা জানান, লাল বর্ডের জাপানি আলুর ব্যাপক চাহিদা থাকায় দামও বেশি। তাছাড়াও এটি চাষে রোগবালাইয়ের প্রকোপ কম হওয়ায় লোকসানের সম্ভাবনাও কম। এই মিষ্টি আলু প্রতি শতক জমিতে 4 থেকে 5 মণ ফলন দেয়, যা অন্যান্য জাত থেকে 1.5 থেকে 2 গুণ বেশি। নদীর তীরবর্তী জমি ও চরাঞ্চলের বেলে দোআঁশ মাটি এই আলু চাষের উপযোগী। প্রতি শতকে দেশি আলুটা হয় 1 মণ, এটা 2 মণ হয় আর কি। বাজার দর এখন আছে 1000 টাকা মণ, প্রায় 30-35 হাজার টাকার মতো। আমি এই বছর আলু করছি, আল্লাহ দিলে ফল, আলুর মধ্যে ফল আমরা ভালো পাইছি। আগামীতে আলুর চাষ আরো বাড়ায় করাম। কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অধীনে আমরা এই লটগুলা পাচ্ছি এবং এটা বিস্তার লাভ করার জন্য 2 জন কৃষককে আমরা প্রদর্শনী দিচ্ছি। জাপানি মিষ্টি আলুর আবাদ বাড়াতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা এই বছর প্রায় 10টি ইউনিয়নে আমরা প্রায় 30 বিঘা জমিতে এই ওয়াকিনাওয়া এই জাপানি মিষ্টি আলু জাতটি আমরা সম্প্রসারণ করেছি। এই জাতটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি খেতে খুব সুস্বাদু। এটি অ্যান্থোসায়ানিন এবং ভিটামিন এ সমৃদ্ধ এবং মিষ্টি আলুর যারা ভোক্তা তাদেরকে মিষ্টি আলু খাওয়ার জন্য উদ্বুদ্ধ করি। মূলত এটির গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রা 55 নিচে। উচ্চ ফলনশীল জাতের মিষ্টি আলুর আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষকরা লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা। শাশ্বতী সরকার, নাগরিক। সবকিছু দিছি, পরিচর্যা করছি। এখানে